ঠিক একইভাবে এখন সবাইকে সার্বজনীন একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের স্বার্থে বিভিন্ন গ্রুপগুলোকে একই আমব্রেলার নিচে আসতে হবে এবং এইরকম একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্ম করতে হবে। এরপরে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন যে আসবে তখন সে আসবে। তো সেখানে আবার দুটো পয়েন্ট আছে যে আমরা কি ধরনের, আমরা যদি জিজ্ঞেস করি কি ধরনের সরকার চাই, তখন আমরা সবাই বলি বৈষম্যহীন সরকার ব্যবস্থা, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সবকিছু মিলে। ঠিক একইভাবে আপনি যখন একটা সার্বজনীন এরকম একটা প্রতিষ্ঠা করবেন, তখন নেতৃত্ব বা এইখানে দুটা কোশ্চেন আসে, কাকে খুব সৎ এবং আদর্শবান হতে হবে। কমিটিতে যারা হচ্ছে বিভিন্ন কমিটি থাকবে তাদেরকে, নাকি আমরা যারা সাধারণ আছি যারা ওনাদেরকে নির্বাচিত করবো তাদেরকে? এক্ষেত্রে দুটোই ভূমিকা। কারণ কমিটি যদি টপার লেভেল থেকে শর্ট হয়, তার নিচের লেভেল হবে, তার নিচের লেয়ার বাই লেয়ার শর্ট হয়। পাশাপাশি যদি আমরা যারা ইলেকশন করবো, পরবর্তীতে ইলেকশন করবো, তারা যদি সচেতন হয়ে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আমাদেরকেও দলকানা নয় ব্যক্তি কেন্দ্রিক দেখতে হবে, কে এই এলাকাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এটা আমার চাওয়া, এটা আমার স্বপ্ন। ধন্যবাদ সবাইকে।